দখলদার ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় তাদের বোমাবর্ষণ অব্যাহত রেখেছে, যাতে গত ২৪ ঘন্টায় আরও ১২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ৩৬ জনকে হত্যা করা হয়েছে আল মাওয়াসির তথাকথিত নিরাপদ অঞ্চলে। আল জাজিরা প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর তীব্র হামলার ফলে উত্তর গাজায় সমস্ত সরকারি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। গাজার নতুন করে স্থল আক্রমণের জন্য ইসরায়েলি তৎপরতা এবং কাতারের হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার সময় এই হামলাগুলো করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত ৫৩,৩৩৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২১,০৩৪ জন আহত হয়েছেন। তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০ এরও বেশি বলে জানিয়েছে। তাদের মতে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। এদিকে গাজায় নিরীহ ফিলিস্তিনির সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত কেন্দ্রীয় অঞ্চলে, বিশেষ করে তেল আবিব সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ওই অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছেন ইসরায়েলি সংবাদ সংস্থাগুলো। সেই সঙ্গে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গোষ্ঠীর তথ্য শাখার উপপ্রধান নাসিরুদ্দিন আমের এক্স দেওয়া এক পোস্টে জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনের এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, ইসরায়েলি দখলকৃত ভূখণ্ডের সব বিমানবন্দর এখন অনিরাপদ। আন্তর্জাতিক বিমান সংস্থার উচিত ইসরায়েলি ফ্লাইট এড়িয়ে চলা। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।